যে দেশে কোনো হয়রানিমূলক গ্রেপ্তার, হামলা, মামলা, খুন, গুম হবে না, সেই বাংলাদেশ চাই। নির্ভয়ে কথা বলতে পারবে, যে এই কথা বলতে গেলে ভাবতে হবে না যে আমার উপর কালকে এই কথার কোনো প্রতিফলন আসতে পারে। আমরা চাই সবাই এখানে শান্তিতে থাক, ভালো থাক, এরকম একটা দেশই আমি আশা করি। সবাই ভাই ভাই একসাথে থাকবো, আমরা সেই বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ অর্জন করার জন্যেই আমাদের অনেক মানুষ জীবন দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ করব যাতে সুন্দরভাবে ন্যায়নীতিভাবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং যারা অপরাধ করবে তাদের আইনের আওতায় আইনে বিচার করা হবে। এমন একটি বাংলাদেশ আমরা চাই, সবার জন্য সমান অধিকার, ছোট বড় কারো জন্য ভেদাভেদ থাকবে না, সবাইকে সমানভাবে দেখতে হবে এবং সবাই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবাইকে সতর্কতার সহিত থাকতে হবে এবং ন্যায়নীতির সাথে কাজ করতে হবে। বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতা যে সরকারকে প্রতিষ্ঠিত করলো ডক্টর ইউনূসের নেতৃত্বে, আমরা সেই সরকারকে স্বাগত জানাই এবং এই সরকারের উপদেষ্টাদের পিছনে সবচেয়ে বড় চালিকা শক্তি হিসেবে কাজ করবে ছাত্র এবং জনতা। আমরা ছাত্রদের প্রতি অগাধ বিশ্বাস রাখি। আমি মনে করি বিগত এই কয়েকদিনের মধ্যে তারা ট্রাফিক ব্যবস্থা, তারা থানা পাহারা দেওয়া, মন্দির পাহারা দেওয়া, সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া, আমরা মনে করি ছাত্র সমাজ এইভাবে ঐক্যবদ্ধ থাকবে, মাঠে থাকবে, বাঙালি জাতিকে, বাংলাদেশিকে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করবে, যেখানে আইনের শাসন থাকবে, সকলের সমান অধিকার থাকবে, বৈষম্যহীন একটি সমাজ, বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলবে এই ছাত্র সমাজের নেতৃত্বে যে সরকার।